হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। প্রচুর মেসেজ, প্রচুর ফোন এসেছে এবং বিভিন্ন জন কমেন্টও করেছেন এই যে ডিপিএসসিতে কাউন্সিলিং হবে সেটা কবে থেকে হবে, মেল কবে থেকে আসবে। একটা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ভাইরাল হয়েছে যেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, ফেসবুক গ্রুপ বলুন, এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখাচ্ছে। তো সেটার সত্যতা কতটা সমস্ত কিছু নিয়েই অনেকে প্রশ্ন করেছেন। যেহেতু সোমবার দিন 3929 মামলা রয়েছে, সেই কারণে প্রচুর ব্যস্ত। তো সেই কারণে আমার ভিডিও বানানো হয়নি, কিন্তু আমি এখন একটু সময় পেয়েছি, তাই এটা নিয়ে যারা যা প্রশ্ন করেছেন সবার প্রশ্নের আমি উত্তর দেব। তো প্রথমেই আমি যেটাই আসবো সেটা হচ্ছে একটা লিস্ট ঘুরে বেড়াচ্ছে। তো এই লিস্টটার সত্যতা কতটা সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপর মেল কবে থেকে আসবে, কাউন্সিলিং কবে থেকে হবে, সমস্ত তথ্যই আমি মোটামুটি পেয়ে গেছি আজকে। তো সমস্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আপডেট পাওয়ার জন্য। এবং যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, যে লিস্টটা পাওয়া গেছে সেটা একবার দেখানো যাক আপনাদের। এই যে এই লিস্টটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গাতেই। এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। স্টেট ওয়াইড মেরিট লিস্ট লেখা রয়েছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেটার। এবং এখানে জেনারেল, বেঙ্গলি, নন এক্সেমটেড ক্যাটাগরি আলিপুরদুয়ারে এখানে প্রত্যেকটা লেখা রয়েছে যে কত কি র্যাঙ্ক রয়েছে এবং তাদের যে কোড, আলিপুরদুয়ারের কোড হচ্ছে 20 দিয়ে শুরু, 20700। তো এখানে দেখুন 1, 2, 3, 4 করে যে সিরিয়ালগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা বানানো হয়েছে, যে ডিস্ট্রিক্টে 1 নম্বরে রয়েছে এবং যেটা টোটাল মেরিট লিস্ট 9533-এ সেটার 29 নম্বরে এই আলিপুরদুয়ারে দীপাঞ্জন সাহা বলে যে ক্যান্ডিডেটটা, তার নাম রয়েছে এবং তার যে রোল নাম্বার সেটা দিয়ে দেওয়া হয়েছে। এটা বলার মূল বিষয় হচ্ছে, আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার নিজের জেলায় বা নিজের ডিস্ট্রিক্টে আপনার র্যাঙ্ক কত কিভাবে বুঝবেন। সেটার জন্য পিডিএফে গিয়ে আপনি আপনার জেলার কোড দেবেন এবং কোড দেওয়ার পরে আপনি দেখবেন একটা পেজে আপনার জেলার সেই কোডের কতজন ক্যান্ডিডেট রয়েছে। তো এটাও সেই অনুযায়ী বানানো হয়েছে এবং বানিয়ে এটা করা হয়েছে। এটা কোনো ডিপিএসসিতে দেওয়া হয়নি বা ডিপিএসসি থেকে এটা ভাইরাল হয়নি, এটা কোনো একটা সাধারণ ক্যান্ডিডেট বানিয়েছে। তো যেটা বানিয়েছে সেটা আমি দেখিয়ে দিই। আলিপুরদুয়ারে দেখুন এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে। এবার আমি আরও একটা কনফিউশন ক্লিয়ার করি। অনেকে যদি বলেন না এটা ডিস্ট্রিক্ট ওয়াইজই, তো সেক্ষেত্রে বলে রাখি আলিপুরদুয়ারে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা নিজস্ব জেলায় ফর্ম ফিল আপ করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু যদি সেই জেলায় অন্য ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে অন্য ডিস্ট্রিক্টেরও নিশ্চয়ই ফর্ম ফিল আপ করবে, শুধুমাত্র আলিপুরদুয়ার থাকবে না, আশেপাশে যারা রয়েছে তারাও করবে, তাই তো। কিন্তু এখানে দেখুন শুধুমাত্র আলিপুরদুয়ারেরই যে কোড 20 দিয়ে শুরু, সেই কোডগুলোই শুধু রয়েছে। তাহলে কি একজনাও বা কয়েকজনাও কি করবে না? আলিপুরদুয়ার জেলায় কি আর কেউ অন্য জেলা থেকে অ্যাপ্লাই করবে না? সেটা তো হতেই পারে না, আরও তো অনেকেই করতে পারে। তো এটা শুধুমাত্রই কোড দিয়ে তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী এটা রয়েছে। এখানে শুধুমাত্র আমি একটা কোডই আলাদা পেলাম, 20700 দিয়ে সমস্তটা রয়েছে। এখানে শুধু একটা কোডই আমি আলাদা পেয়েছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট। এই যে কোডটা দেখাচ্ছি এটা তো আমি যে জেনারেল, বেঙ্গলি মিডিয়ামে নন এক্সেমটেড ক্যাটাগরির সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, কত কি র্যাঙ্ক রয়েছে, এগুলো প্রত্যেকটাই 20 দিয়ে রয়েছে। এরপরে আমি দেখাচ্ছি এটা এসসি বেঙ্গলি মিডিয়ামের নন এক্সেমটেড ক্যাটাগরি, ভ্যাকেন্সি 20টা রয়েছে, সেই অনুযায়ী কার কি র্যাঙ্ক সেই অনুযায়ী সমস্তটাই দেওয়া রয়েছে। এই যে 16 নাম্বারটা দেখুন, শুধুমাত্র এটাই 20 নয়, এটা 11 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই কোডটা হচ্ছে আলাদা কোড, কিন্তু বাকি সমস্ত কিছু দেখুন 20 দিয়েই শুরু হচ্ছে। এসটি বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি 6টা রয়েছে এবং 3 জনের নাম রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওবিসি এ বেঙ্গলি মিডিয়াম নন এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি 9টা রয়েছে, কোনো ক্যান্ডিডেটই নেই এখানে দেখাচ্ছে। ওবিসি বি বেঙ্গলি মিডিয়ামের আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি 6টা রয়েছে এবং ক্যান্ডিডেটের সংখ্যা 4টে, দেখতেই পাচ্ছেন। বেঙ্গলি মিডিয়ামের পিএইচ এর ভ্যাকেন্সি 4টে রয়েছে এবং ক্যান্ডিডেট একটাই রয়েছে। জেনারেল বেঙ্গলি মিডিয়ামের এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি 24টা রয়েছে, ক্যান্ডিডেট 3টে পাওয়া গেছে। এসসি এর ভ্যাকেন্সি 10টা রয়েছে, ক্যান্ডিডেট 3টি। প্রত্যেকটা দেখুন আলিপুরদুয়ারের যে কোড 20 দিয়ে শুরু সেটাই রয়েছে, অন্য কিচ্ছু নেই। ওবিসি বি এর
বেঙ্গলি মিডিয়ামের এক্সেমটেড ক্যাটাগরি 3টে সিট একজনা রয়েছে। এইভাবে এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার, নন এক্সেমটেড ক্যাটাগরি প্রত্যেকটা বানানো হয়েছে। এটা আমার জানানোর মূল বিষয় হলো এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখছি তারা বলছে এটা ডিপিএসসি থেকে দেওয়া হয়েছে। মোটেও না, এটা যে কোনো একটা ক্যান্ডিডেট বানিয়েছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম, আপনারা যদি দেখে থাকেন আপনারা জানেন যে কিভাবে আপনি নিজের জেলার র্যাঙ্ক জানবেন। তো সেইভাবেই এটা আশা করছি বানানো হয়েছে প্রত্যেকটা ধরে ধরে, এবং এখানে শুধুমাত্র আলিপুরদুয়ারের যে কোড সেই কোডগুলোই রয়েছে। কিন্তু এটা যদি ডিপিএসসি থেকে দেওয়া হতো তাহলে আলিপুরদুয়ার জেলায় শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছে সেটা নয়, আরও অন্যান্যরাও করেছে, সেগুলোও থাকতো। এটা আমার ক্লিয়ার করার ছিল, এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার আসি, তাহলে কি ডিপিএসসিতে লিস্ট আসেনি? মানে আপনারাই বলবেন যে আপনি যে আগের ভিডিওতে বললেন ডিপিএসসিতে লিস্ট এসে গেছে, তাহলে কি সেটা সত্য নয়? তো যে সমস্ত জায়গা থেকে খোঁজ পেয়েছি, ঝাড়গ্রাম বলুন আরও অন্যান্য জেলা বলুন, ডিপিএসসিতে লিস্ট অবশ্যই এসেছে, কিন্তু সেই লিস্টটা যে এইভাবে ভাইরাল হয়ে ঘুরে বেড়াবে তেমন কোনো ব্যাপার নয়। লিস্ট এলে ডিপিএসসিতে একটা সময় করে তারা ডিপিএসসির সামনে যে নোটিশ বোর্ড থাকে বা যেখানে দেওয়ার কথা সেখানে তারা টাঙিয়ে দেয় লিস্ট, তো সেই অনুযায়ী লিস্ট টাঙিয়ে দেবে। এইভাবে লিস্টটা মানে ঘুরে বেড়াবে না, আর এইভাবে লিস্টটাও থাকবে না। লিস্ট অবশ্যই এসেছে, এবং যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেল কবে থেকে আসবে। এই মেলটা কিন্তু সোমবার থেকে আসার কথা আছে এবং মঙ্গলবার থেকে কাউন্সিলিং হওয়ার কথা রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সোমবার দিন 3929 মামলা রয়েছে। বারবার বলছি, এই মামলায় যদি স্টে পড়ে যায় তাহলে কিন্তু এই মেল এসেও কোনো কাজ হবে না, কাউন্সিলিং হয়েও কোনো কাজ হবে না, এবং এই সমস্ত লিস্ট দেখে, প্যানেলের নাম দেখে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার র্যাঙ্ক দেখেও কোনো কাজ হবে না। সুপ্রিম কোর্টের স্টে বুঝতেই পাচ্ছেন, 20-22 মামলার স্টেটা ঠিক মানে কী পরিমাণ প্রত্যেকটা প্রার্থীকে মানে কষ্ট দিয়েছে প্রত্যেকেই জানেন। সুপ্রিম কোর্টে স্টে পড়া মানে 6 মাস পার হয়ে যাবে। তো এই 3929টা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক বড় বড় অ্যাডভোকেট দিচ্ছে, বাকি যারা রয়েছে তারা মানে অপোনেন্ট পার্টি যারা রয়েছে। তো এই প্যানেলকে বাঁচাতে গেলে এই প্যানেলের সঙ্গে যারা রয়েছে, যারা এমপ্যানেল রয়েছে, তাদেরও অ্যাডভোকেট দিতে হবে, তাদেরও সহযোগিতা করতে হবে। সেই জন্য আমি আগের ভিডিও বানিয়েছি এবং আবারও বলছি যে সোমবার দিন থেকে কিন্তু মেল আসা শুরু হবে এবং মঙ্গলবার দিন থেকে কাউন্সিলিং হওয়ার কথা রয়েছে। কিন্তু সোমবার দিন যদি একটা খারাপ কিছু হয়ে যায় তাহলে মেল এসেও কোনো কাজ হবে না, কাউন্সিলিং কিন্তু হবে না। তাই সকলে আবারও সাহায্য করুন এবং 23 জেলা যে অ্যাডভোকেট দেবে, তাই 23 জেলার হাতকে শক্ত করুন, প্রত্যেকে জেলা গ্রুপে যুক্ত হয়ে যান। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর প্লিজ ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।